ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক খেতে অনেক বেশি মজার হয়। আজকে মায়ের রেসিপি শেয়ার করছি। মাকে দেখেছি ছোটবেলায় কিভাবে ইলিশ মাছ ভাজি করত বা রান্না করত। আলু কুচি করে এভাবে ইলিশ মাছ ভাজি করলে খেতে এত বেশি মজার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আলু কুচি করে ইলিশ মাছ দিয়ে ভাজি করব। তো আমি এখানে হাফ চামচ মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ নিয়েছি পরিমাণ মতো। খুব ভালো করে আলু মেখে নেব। আর আলু আমি এখানে 3টা বড় সাইজের আলু নিয়েছি এবং খুব মিহি করে আলুগুলোকে কুচি করতে হবে। রান্নার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি 1.5 কাপ আর পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ। ইলিশ মাছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ মিশিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে গেছে তখন ইলিশ মাছ দিয়ে এপাশ ওপাশ করে ইলিশ মাছ ভেজে এখন তুলে নিচ্ছি। আলু দিয়ে ইলিশ মাছ ভাজি, এই ভাজিতে কোনো প্রকার ঝোলের পানি যাবে না। আর আলু হলুদ এবং লবণ মেখে, মরিচের গুঁড়া দিয়ে মেখে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তো আলু যখন লবণ দিয়ে মাখা হয় তখন কিন্তু আলু থেকে এমনিতেই পানি বের হয়ে যায়। তো আলু থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই আমি আলুটা ভেজে নেব। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সয়াবিন তেল দিয়েছি 1 কাপ, সরিষার তেল দিয়েছি হাফ কাপ। তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি মাছের সঙ্গে এবং মাছটা আলাদা করে আলু দিয়ে দিলাম। আর আলু এই তেলের মধ্যে এবং এই পেঁয়াজ ভাজার মধ্যেই আলুটাকেও ভেজে নেব খুব ভালোভাবে। কোনো প্রকার এখানে পানি দেব না। আর আলু তো এমনিতেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এই যে আলু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে উঠিয়ে রাখা মাছ দিয়ে দিলাম। মাছ কিন্তু আমি খুব ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আর মাছ ম্যারিনেট করে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, কারণ মাছের মধ্যে তাহলে মশলাটা যেমন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে। আলু ভাজির মধ্যে মাছ দিয়ে দেওয়ার পরে উপরে আবার আলু ভাজি দিয়ে দিলাম, মানে মাছটাকে ঢেকে দিলাম। আর এতে করে ইলিশ মাছের যে সুন্দর একটা ঘ্রাণ, ওই ঘ্রাণটা এই আলু ভাজের মধ্যে পাওয়া যাবে। ছোটবেলায় দেখেছি মা কত মজা করে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে এভাবে ভাজি করতো। মায়ের এই রেসিপিটা এখন খুব মিস করি। তাই তো মাঝে মধ্যেই আমি এভাবে আলু ইলিশ মাছ দিয়ে ভাজি করি। আর এটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তো এই যে হয়ে গেল মজাদার ইলিশ মাছ দিয়ে আলু ভাজি। আলু কিন্তু একদম মিহি কুচি করতে হবে, তাহলেই এই ভাজিটা খুব ভালো হবে, মানে একটু ব্রাউন ব্রাউন হবে, খেতে খুবই মজার হবে। এভাবে একবার হলেও ভাজি করে খেয়ে দেখবেন ইলিশ মাছ দিয়ে আলু, এতটাই মজার হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।